মহিলা তার মেয়ের ব্যাপারে বলতেছে, আমি যখন নামাজে দাঁড়াই তখনও আমার সন্তানের ব্যাপারে আমার মন থেকে বদদোয়া চলে আসে। চিন্তা করেন কত বড় হতভাগা। এই সমস্ত হতভাগা মা বাবার জন্য আজকে কিছু কথা বলি। আগে ছোটবেলায় শুনতাম যে এক ছেলে তার মাকে বস্তায় ভরে কবরস্থানে ফেলে আসছে, মার সাথে যে কোনো সমস্যা বা তার বউর কথা শুনে। তো সে যখন রাতের বেলা কবরস্থানে ফেলে চলে আসতেছে তখন খেয়াল রাখতেছে মা বস্তার ভিতরে শুয়ে শুয়ে বা ওইখানে হাত পা ভাঙা অবস্থায় ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলেকে জন্য ছেলে কেমন না। আর এখনকার বাবা মারা পানের থেকে চুন খুঁজতে ছেলে মেয়েকে বদদোয়া দেয়। ওই দিন একটা ঘটনা শুনলাম, এক ছেলেকে তার মা বলতেছে তুই মরলে আমি তোর জন্য ফকির খাওয়াবো। কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে, তো ছেলেটা ছোট ছিল, তার সমবয়সী বাচ্চাদের সাথে সে গেছে খেলতে 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 এক পর্যায়ে পুকুরে চলে গেছে, লাফালাফি করতেছে। লাফালাফির এক পর্যায়ে বাচ্চাটা পানিতে ডুবে গেছে। আর অন্য অন্য বাচ্চারা ভাবছে কি সে লুকোচুরি খেলতেছে, ডুবে পড়ে শেষ পর্যন্ত মারা গেছে। যখন লাশ ভেসে উঠছে তখন মা তো তাকে দৈরা খুব কান্নাকাটি করতেছে। বাচ্চার বাবাকে বলতেছে, ও বাচ্চার বাবু আপনি পুলিশ দিয়ে আমাকে ধরাই দেন, আমাকে মেরে ফেলেন, কারণ আমার সন্তানকে আমি হত্যা করছি। কিছুক্ষণ আগে মাত্র আমি বলছিলাম যে সে যদি মারা যায় আমি 10 জন ফকির খাওয়াবো। তো এই ছোট্ট থেকে একটা ছোট্ট কথা সন্তানের জন্য অভিশাপের মতো লেগে যায়। এই সমস্ত বিষয়ে বলার আগে, বাচ্চাদেরকে অভিশাপ দেওয়ার আগে খুব সতর্ক থাকবে। নিজের সন্তানকে অভিশাপ দেওয়া মানে নিজেকেই ধ্বংস করা। হাদিসে আসছে কেউ তার সন্তানকে অভিশাপ দিল মানে সে তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করলো। আমার মার বদদোয়ার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। দেখেন সে বড় আলেম হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে, কিন্তু বদদোয়া এমন একটা জিনিস, এটা লেগে যায়। এই সমস্ত বর্তমান প্রজন্মে এটা খুব সমস্যা। মানে বাবা মায়েদের এই বিষয়ে শিক্ষা দিকে তার মনে তার ছেলে মেয়ের জন্য অনেক বড় আশা, অনেক বড় স্বপ্ন, কিন্তু মুখে বদদোয়া দিচ্ছে। কখন কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলে। আপনারা তো জানেন যে বাবা মার দোয়া লেগে যায়, বাবা মার বদদোয়া লেগে যায়। বদদোয়া দেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছে, তো তাদের এখানে এক সাহাবী তার উটকে বদদোয়া দিচ্ছে, তোমার উপরে আল্লাহ লানত করুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই কথা কে কাকে বলছে? তো বলতেছে অমুক সাহাবী অমুক উটকে বলছে। তো বলে উটকে এই কাফেলা থেকে সরায় ফেলো, কারণ আল্লাহ লানতপ্রাপ্ত উটকে আমাদের সাথে রাখতে চাই। বদদোয়াটা খুবই এফেক্টিভ, খুবই খারাপ। এই বদদোয়া দেওয়া থেকে বিরত থাকবে। আর কিছু কিছু বাবা মা আছে তাদের অভ্যাস হচ্ছে কথায় কথায় তারা বদদোয়া দেয়। যদি সেই বদদোয়ার উপযোগী তার সন্তান না হয় তাহলে সেই বদদোয়া কিন্তু নিজের উপরে আসে। মানে কারো ব্যাপারে দোয়া করলে সেই দোয়া যেমন নিজের উপরে আসে, কারো ব্যাপারে বদদোয়া দিলে যদি সে উপযোগী হয় তার ক্ষতিকর, কিন্তু যদি সে উপযোগী না হয় সেই বদদোয়া নিজের উপরে আসে। এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই সমস্ত বাবা মারাই হতবাগা। আগেকার বাবা মারা কথায় কথায় সন্তানদেরকে বদদোয়া দিত না, সন্তানের জন্য ভালো করতো, ভালো দোয়া করতো। সন্তান খুব খারাপ করলো তাকে বুঝাইতো। খুব চেষ্টা করবেন বোঝানোর। যদি অতিষ্ঠ হয়ে যান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তার জন্য, যে আল্লাহ তাআলা তাকে বুঝ দিক, হেদায়েত দিক। তাকে বদদোয়া দিয়ে নিজের ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।